একটা প্রশ্ন এটা আসে, আমি প্রশ্ন যেতে পারি যে এই যে অলৌকিক লীলাগুলি আগে হয়েছে এখন কেন হয় না? এখন হলে তো লোকেদের আরো বেশি বিশ্বাস, হ্যাঁ ঠিক আছে ভক্তি করতে হবে, বিশ্বাস করতো, ভয় করতো। হ্যাঁ আরো ভয় করতো, লোকেদের ভয় হতো একটু। এখন যদি এরকম একটা কিছু হতো, নৃসিংহদেব যদি কিছু একটা বলে উঠতেন বা রাধামোহন যদি কিছু একটা করতেন, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে গিয়েছে ইউটিউবে যে রাধা মাধব নাকি বাঁশি চেঞ্জ করেছেন, ভিডিও ইউটিউব মায়াপুর টিভির ভিডিওতে ছিল দর্শন আরতির সময় রাধা মাধবের বাঁশি নড়ে ঠিক হয়ে গেছে। এটা নিয়ে সবাই শেয়ার করছে রাধা মাধব বাঁশি পরিবর্তন বা চেঞ্জ ঠিক করেছেন এরকম। তো এরকম কিছু যদি একটা অলৌকিক কিছু একটা হয় তাহলে তো আরো ভালো হয়। যে ব্যক্তিরা আজকে টক শোয়ে আমরা তাদের মহিমা আমরা আলোচনা করছি, ওনারা অসাধারণ ব্যক্তিগণ। নরোত্তম ঠাকুর উনি লিখেছেন যে ব্রজেন্দ্র নন্দন যেই শচীসূত হইল সেই বলরাম হইল নিতাই। এই নিতাই গৌসুন্দর এই গৌড় দেশে অবতীর্ণ হয়েছে। ওনারা আগেই কৃষ্ণ বলরাম ব্রজধামে ছিলেন এবং তাদের সঙ্গীগণ ব্রজধামে সব গোপা গোপীগণ ব্রজবাসীরা ওনারাও এখানে এই গৌধামে অবতীর্ণ হয়েছে। যখন গৌছন্দ অবতীর্ণ হয়েছেন 500 বছর আগে, ওনারা আমরা বলি গৌড়ীয় শাস্ত্রে আমরা বলি নিত্য সিদ্ধ বা নিত্য মুক্ত পুরুষ। আমরা শুনেছি আবিরাম ঠাকুর উনি আগে শ্রীধাম ছিলেন, বলরামের শাখা ব্রজধামে, ওনারা অসাধারণ ব্যক্তিরা। এবং প্রভুপাদও বলেছেন যেভাবে একটা দেশের প্রধানমন্ত্রী চিফ এক্সিকিউটিভ অফিসার যদি উনি কোথায় যান ট্যুরে তখন হাজার হাজার লোক নিয়ে যান অন্তরাজ। যেমন আমাদের এখানে এর আগে ইউএস প্রেসিডেন্ট বারাক ওবামা উনি ভারতে এসেছেন কয়েক বছর আগে এবং উনি ওনার সঙ্গে 1,500 সেবকেরা উপস্থিত ছিলেন। 1,500 আগে আসেন সব, কেটারিং, লন্ড্রি, the security, the গাড়িগুলো সব, the speech writer মানে বক্তৃতা লেখক, 1,500 লোক আসেন। শুধু একদম জাগতিক দেশের প্রধানমন্ত্রীদের জন্য যখন ভগবান নিজে অবতরণ করেন এই জগতে তখন নিশ্চয় ওনার নিজের সেবকগণ অন্তরঙ্গ ভক্তগণ সঙ্গে অবতীর্ণ করেন। এবং এখানে আমরা নবদ্বীপ ধামে আমরা উপাসনা করি পঞ্চতত্ত্ব মহাপ্রভুর প্রিয়গণ সেবক বৃন্দ, স্বয়ং প্রকাশ, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত ঠাকুর, মহাবিষ্ণু, গরুড় পণ্ডিত, ভক্তি শক্তি এবং শিবাস ঠাকুর, নারদ মুনি, সব বিশেষ বিশেষ মুক্ত পুরুষ অন্তরঙ্গ সেবকদের উনি অবতরণ করেন। এবং তারা আছে গৌড় দেশে অনেক মহৎগণ, ভগবানের প্রিয়গণ, নিত্য মুক্ত পার্ষদ অবতরণ বিভিন্ন জায়গা গৌরমণ্ডল ভূমিতে। শ্রী গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, নরোত্তম ঠাকুর গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, কারণ এখানে অনেক বিশেষ বিশেষ শুদ্ধ ভক্ত মুক্ত পুরুষ অবতীর্ণ হয়েছে এবং তাদের সব ব্যবহার অলৌকিক অপূর্ব ব্যবহার। হরে কৃষ্ণ। অ্যাকচুয়ালি এমনি শাস্ত্রেও লেখা আছে যে অদ্যাপিহ সেই লীলা করে গৌর রায় কোন কোন ভাগ্য মানে দেখিবারে পায়। আপনার যে প্রশ্ন আগে হয়েছে এখন কেন হচ্ছে না, হচ্ছে যারা সেই পর্যায়ে রয়েছেন তারা অনুভব করেন, তারা সেই লীলার দর্শনের সাক্ষী থাকেন। যেরকম আমাদের মন্দিরে রাধা মাধব বিগ্রহ আছে, আমাদের রাধা মাধবের প্রিয় ব্যক্তি শিবা জননী বাসু নিজে হাতে ভগবানকে দুধ খাওয়াচ্ছেন, তার সঙ্গে অনেক লীলা রয়েছে। আমরা যখন প্রথম মায়াপুরে আসি, আমরা যখন ট্রেনিং নিচ্ছিলাম, 4 মাসের একটা ট্রেনিং ছিল, আমাদের যিনি ট্রেনার ছিলেন সকালবেলা আমাদেরকে দেওয়া হয়েছে তোমরা রাস্তাটা পরিষ্কার করো, ঝাড়ু দিয়ে পরিষ্কার করো। তখন ট্রেনার এসে পা ঘষে দেখাচ্ছেন, দেখো তো আমার পায়ে ধুলি লেগেছে কিনা। তুমি জানো এই রাস্তা দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু প্রতিদিন
সংকীর্তন করতে করতে পার্শ্বদবৃন্দ পরিবৃত হয়ে তিনি নাচতে নাচতে এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। তার পায়ে যেন ধুলি না লাগে, কাঁকর না লাগে, তার পা অত্যন্ত নরম, যে পা দিয়ে তিনি বৃন্দাবনে বিচরণ করেছিলেন। তাতে অনুভব ভগবান লীলা করছেন এবং তার অন্তরঙ্গ ব্যক্তির সঙ্গে এসে কি বলে আদান প্রদান করছেন। কেউ অনুভব করতে পারেন, কেউ অনুভব করতে পারেন না। সেটা হচ্ছে অনুভবের ব্যাপার, যেটা আমি বললেও আপনি হয়তো বুঝতে পারবেন না। আমার অনুভবের কথা আমি আপনাকে কতটুকু শেয়ার করে কনভিন্স করতে পারি। গল্প শোনাই। আমাদের গুরুমাজ বলছেন এক গ্রামে একটা সাধু ছিল, জেদি সাধু। জেদি বলে না, আমি যেটা বুঝি সেটাই। তো একবার বর্ষাকালের দিন, বন্যা আসবে। তো জেলা সাহেব, ডেপুটি ম্যাজিস্ট্রেট, জেলা শাসক, উনি হুলিয়া খবর পাঠিয়েছেন কালকে কিন্তু বন্যা আসবে, সবাই নিরাপদ জায়গায় চলে আসুন, শেল্টার হাউস করা হয়েছে, সবাই চলে আসুন। কিছু লোক গেছে, কিছু লোক বলে আরে দূর, বন্যা আসবে নাকি, আসুক না দেখি না। কিছু লোক যায়নি, আর সকালে জল ঢোকা শুরু হয়েছে। তারপরে সে জেলা শাসক তিনি নৌকা পাঠিয়েছেন যে এখনো যারা জলে আটকে গেছে চলে আস। কিছু লোক গেছে, দেখে এই সাধুটা ঘরে বসে জব করছে। এই চলো চলো, জল ঢুকছে, চলো চলো। বুঝে না, আমি ভগবানের ভজনা করে কারোর উপর নির্ভর করি না, ভগবান আমাকে বাঁচাবে। জল বাড়ছে, ঘরে জল ঢুকে গেছে এবং কুটির উপরে বসে নাম জপ করছে। তখন জেলা শাসক হেলিকপ্টার পাঠিয়েছেন, এখনো যারা আটকে আছো আসো। উপর থেকে দড়ি ছেড়েছে, তুমি দড়ি ধরো, চলে আসো, আমি তোমাকে নিরাপদ স্থানে নিয়ে যাবো। না, তোমাদের কারো সাহায্য আমার দরকার নেই। মারা গেছে জলে ডুবে। ভগবানকে কৈফিয়ত চাইছে, তুমি কিরকম ভগবান, আমি এত করে ভজন করছি, পূজা করছি, তুমি আমাকে রক্ষা করলে না। ভগবান বলছে, আরে মূর্খ, আমি কি করে রক্ষা করবো তোমাকে? প্রথমে আমি ঘোষণা দিলাম কালকে বন্যা আছে, তুমি শুনে পাত্তাই দিলে না। পরের দিন আমি নৌকা পাঠালাম, নৌকার সাহায্য নিলে না। হেলিকপ্টার পাঠালাম, তাও সাহায্য নিলে না। তো তোমাকে আর কি সাহায্য করতে পারি? তো গুরুমাজ বলছেন, ভগবান এইভাবে আমাকে বিভিন্ন দিক দিয়ে সাহায্য করছেন, অনুপ্রেরণা দিচ্ছেন, লীলার মাধ্যমে আমাকে দেখাচ্ছেন। কিন্তু কোনো কোনো ভাগ্যবানের দেখিবা সবাই পক্ষে উপলব্ধি করা। হ্যাঁ, আমরা এই ভগবানের কথা বলছি, ভগবানের পুজো করছি, ভগবান সম্বন্ধে এত কথা বলছি, কিছু লোক বলে হ্যাঁ এসব ভাবতাম। হ্যাঁ, চৈতন্য চরিতামৃতে বলছে পেঁচা যেরকম সূর্যের আলো, কি যেন, উলুকে না দেখে কবু সূর্যের, উলুকে না দেখে কবু সূর্যের কিরণ। উলুক, পেঁচা, তাকে যদি বলে সূর্যের এই যে গরমের দিনে কি তেজ, কি গরম, ও তো পেঁচা কি বলে, ধর সূর্য বলে কোনো জিনিস আছে নাকি, আমি দেখিনি, আমি বিশ্বাস করি না। কি করবে না? কিছু লোক এরকম আছে, এই ভগবান টগবান নেই, আমি বিশ্বাস করি না, আমি চোখে দেখিনি মানে বিশ্বাস। সেই জন্য আপনার কথা শুনে মনে পড়লো যে ভগবান তখন লীলা করেছেন, এখন করছেন কিনা কার কি প্রমাণ আছে? করলে হয়তো আমাদের একটু উৎসাহ যেত, হ্যাঁ লীলা করছেন। কোন কোন ভাগ্যবানে, কোন কোন শুদ্ধ ব্যক্তি, ভাগ্যবান ভাগ্যবতী ব্যক্তি অনুভব করছে। অনুভবের ব্যাপার। খেলে আমার পেট ভরেছে কিনা আমি আপনাকে কি করে বুঝাবো আমার পেটটা ভরে না? আপনি পেট খুলে দেখা সম্ভব নাকি? হ্যাঁ, এটা এরকম মনে হয়। অনেকে বলে থাকেন যে হ্যাঁ, এই যে লীলাগুলি ভগবান আসলেই সত্যি কিনা, বা এখন হলে ভগবান যদি আমাদের সামনে এসে বলে আমি ভগবান, তাও তো আমরা চিনতে পারবো না ভগবানকে। হ্যাঁ, মাঝে 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 মনে হতে পারে যে হ্যাঁ ঠিক আছে, কিছু অলৌকিক কিছু হলে তবে বিশ্বাস করবো। আগে কিছু একটা দেখাও আমাকে, তবে মহারাজ কথা বলছেন, ক্লাস দিচ্ছেন, দিতে দিতে হাওয়ায় উঠে যাবেন, হ্যাঁ তাহলে ঠিক আছে একটা কিছু। তো সেরকম অলৌকিক লোকেরা একটা অলৌকিকতার উপরে চিন্তা করে যে অলৌকিক কিছু একটা ঘটবে। কিন্তু আমাদের এই যে আমরা আছি, এই জগতে বেঁচে আছি, ভগবান আমাদেরকে
সমস্ত কিছু করেছেন, সৃষ্টি করেছেন, এটাই হচ্ছে লক্ষ্য। ছিল প্রভুপাদ উদাহরণ দিচ্ছিলেন যে ভগবানের সৃষ্টি কিভাবে পূর্ণ, যে কিভাবে ওম পূর্ণমদ পূর্ণমিদম, একটা নারিকেল গাছের গোড়ায় আপনি জল দিচ্ছেন, এটা নোংরা জল, সেই জলটা উপরে যাচ্ছে গিয়ে নারিকেলের ভিতরে মিষ্টি জল হয়ে যাচ্ছে। বলছে এটাই হচ্ছে ভগবানের অদ্ভুত শক্তি।